সো হ্যালো গাইস, দিস ইজ নাও ফর নিউ ভিডিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আজকে একটা ভিডিও নিয়ে চুলছেরা বিশ্লেষণ করা যাক। ভগবান মোটা করে দাও, ভগবান একটু মোটা করে দাও। ভগবান, এটাই দেখা বাকি ছিল নাকি? ভাই আমি এখন ভাবছি এই জেনজি জেনারেশনটা এলো কেন ভাই? ভাই যা মন তা অবস্থা ভিউসের জন্য। এখন মানুষের মধ্যে ভগবানই সব। ভগবান তোমাকে পরীক্ষাতে পাস করে দেবে, ভগবানই তোমাকে মোটা করে দেবে, ভগবানই তোমাকে পাতলা করে দেবে। এইটাও সম্ভব? বলছি বুনু, তুমি খাবার খেয়েও না, তোমাকে ভগবানই তোমাকে মোটা করে দেবে, বুঝতে পারলা? দেখো, তুমি যদি আমার যদি শর্ত যদি ফলো করো, তাহলে 1 মাসেই মোটা হয়ে যাবে। তো প্রথম শর্ত হচ্ছে তুই ফার্স্ট স্কুল যা আগে, স্কুল যা আগে পড়াশোনা কর। ও সরি, আমার মাথাতে তাউটি হয়ে গেছিল। এখনকার স্কুলে তো পড়াশোনাই হয় না, সব মাস্টার টাকা পয়সাগুলোতে ঝেপে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে এতটা সত্যি কথা বলি, সরি সরি, এতটাও সত্যি কথাটা বলার দরকার ছিল না আমার। তো এরপর সেকেন্ড ভিডিওতে যাওয়া যাক। খালি কি ডাল দিলে মাংস নেই আও? খালি ডাল দিয়া জায়গা মাংস না খামু তাহলে খালি ডাল দিয়ে পেট ভরে লইব নাকি? ও বাবা, বন্ধুগণ তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে যদি কেউ বিয়ে টিয়ে করো, তো অ্যাট ফার্স্ট মানুষজন দেখে ইনভাইট করিও। কমসে কম এরকম মানুষগুলোকে ইনভাইট করিও না, নাহলে সম্মানের পদ মেরে দেবে। সঠিক বলেছেন ভাই যার বিয়ে ছিল কোনো রকম করে যদি সে ভিডিও যদি দেখতো, তাহলে ও অ্যাক্টিং মাস্টারদেরকে একটাই কথা বলতো যে ওই মহিলাটাকে পুরো মাংসের হাঁড়িটা দিয়ে দে। কমসে কম এই বালের চোদন তো আর শুনতে হবে না। কোনো উপায় নাই ভাই, মাংসের হাড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই, তাহলে সম্মানের পোঙা মেরে দেবে। আমি কি কাউকে গালি দিয়েছি? তো তারপর আমাদের স্টোরি কি আছে দেখা যাক। ও ভাই, পুরো কাকিমার তো পুরো ফায়ার। বন্ধুগণ যা বলো, কাকিমাদের ঝামেলা দেখতে মজা লাগে। এমনিতেও তো আমরা তো পাবলিক, ঝগড়া দেখতে কার ভালো লাগে না বলো? এদিকে কাকিমার যা মুখ, মনে হচ্ছে একদম পুরো গিলে খেয়ে নেবে। ভাই জেনারেল বয়তে এগুলো ম্যান্ডেটারি হতেই থাকে। বগলের পচা গন্ধ, ঘামের গন্ধ, ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকে। সঠিক বলেছেন এগুলো নতুন না, ইতিহাস সাক্ষী আছে। তো তারপরে মশলাতে যাওয়া যাক আমাদের। আমি খাবো না, খাবারের উপর রাগ করতে হবে না। তুমি এটা ডিমের আমলেট করেছি দেখো। তুমি খেয়ে দিলে? তুমি খেয়ে নিতে পারলে তো? তুমি খেয়ে দিলে? ঠিক আছে। তোমাকে খাবো। খাবো না আমি, তুমি খাও। খাও। খেয়ে দিলে তুমি আবার? আমি খাইনি, আমি খাচ্ছি না, তুমি দেখছো, তাও তুমি আমাকে একটুখানি ইয়ে করতে পারলে, তুমি খেয়ে দিলে? থাক, খাবো না আমি, খাবো না। কি করে? ও বাবা, কাকার সাথে এরকম অত্যাচার হচ্ছে। বন্ধুগণ কাকার ম্যাটারটা কিরকম বলো তো? কিছুখানি বিয়ের মতো। বিয়ে না করলে যেমন একটা পাঁজরটা খালি খালি লাগে, আবার বিয়ে করলে আবার একটা মনে হয় যে একটা ঝড় চলে এলো। তো সেরকমটাই কেস, কাকার ম্যাটারটা সেরকমই। আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। নিতে পারলে তো? তুমি খেয়ে দিলে? ঠিক আছে। তোমার মুখে আমি কেন খাবো? খাবো না আমি, তুমি খাও। খাও। খেয়ে দিলে তুমি আবার? আমি খাইনি, আমি খাচ্ছি না, তুমি দেখছো, তাও তুমি আমাকে একটুখানি ইয়ে করতে পারলে, তুমি খেয়ে দিলে? থাক, খাবো না আমি, খাবো না। ভাই এই রিলসটা দেখে আমার বিয়ে করার শখ মিটে গেছে ভাই। এরকম অত্যাচার সহ্য করতে হয় বাবা। मामो तेरा बहन के 14 महावीर बावला तेरा मैया के 14। গিলাও কাকা গিলাও, আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না কাকা তোমার। কাকার মাইন্ড পুরো চুদ দিয়ে যায়।
কাকার মাথাতে এখন এটাই চলছে যে খেয়ে আর ফেলে কি পাপ পড়ে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এরপরে ভিডিওতে যাওয়া যাক আমাদের। আমি কোনো সেলিব্রিটি না যে আপনার উত্তরই নেব। আমি একটা সামান্য পরোটা আলাম না না স্যার, আমি ওটা নিতে পারবো না। আপনি একটা বিস্কুট এনে দিন, আমি আপনার সবার সামনে নিচ্ছি। আমি উত্তরই কেন নেব? আমি ওটা নিতে পারবো না, আমার পার্সোনাল প্রবলেম আছে। আপনি দিন একটা 10 টাকার চা বিস্কুট এনে খাওয়ান, আমি খুশি হব। আপনি আমাকে উত্তরও দিয়ে সম্মান কেন করবেন? আমাকে একটু খাবার এনে দিন, আমি খাবার ভোকা, আমি সেলিব্রিটির ভোকা না। ও রাজুদা কি দিলে, একদম পুরো ফায়ার। এই মানুষটার তারিফ না করলেই নয়। আসলে বন্ধুগণ, কিছু মানুষ সোসাইটিতে খারাপ থাকলে কিছু মানুষ ভালো থাকে, আবার সেই ভালো মানুষগুলোরই পোঙাতে আবার কাঠি করে কিছু মানুষ। সঠিক বলেছেন। ওই বললাম না জেনজি জেনারেশন, তো বলার কথা না। এই মানুষটাকে পুরো স্যালুট। নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য নিজে গর্ব না করে এতটা ফেস ভ্যালু, এতটা পাবলিসিটি পাওয়ার পরেও যে সহজ সরলভাবে চলাফেরা, হ্যাটস অফ রায়ুদা, তোমাকে দেখেই শেখা উচিত। এই মিম রিভিউ ভিডিওতে কিছু খারাপ ভিডিও কালেক্ট করলেও কিছু ভালো জিনিসও কালেক্ট করেছি আমরা। বাবা তো ছিল না, বাবা তো টিউশন পড়তে গেছিল। হঠাৎ দেখলো যে বাড়ি ফিরে দেখলো যে মায়ের চোখ থেকে রক্ত বেরোচ্ছিল। মাও ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছিলাম। আমি তো কিছু বুঝতে পারি না, মাও বুঝতে পারে না। আমি দেখে প্রচুর ভয় পেয়ে গেছিলাম, দিয়ে আমি বমি করে ফেলেছিলাম। কারণ তো মায়ের চোখ থেকে কোনোদিনও ব্লাডই বেরোয়নি। এই প্রথমবার চোখে দেখলাম যে ব্লাড বেরো। বাবা দাদুর পরে এসে ডক্টর আঙ্কেলকে ফোন করলো। যত দিন যাচ্ছে বৃষ্টির শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। এখন বৃষ্টির একটা সমস্যা দেখা দিয়েছে, বেশিক্ষণ ওর মাথাটা নিয়ে বসে থাকতে পারছে না। অর্ক তো দেখতেই পাচ্ছে ওর মাকে কেমন জ্বালায়। অর্ক ওর মাকে ছাড়া এক বিন্দু থাকতে পারে না। ওর মাকে যতই বকুক তাও। তো বৃষ্টির ডান দিকটা আবার ব্যথা শুরু হয়েছে, তাই তেল দিয়ে ওকে আমি একটু মাসাজ করে দিচ্ছিলাম যাতে একটু আরাম পায়। এমনি বেশি প্রেশার তো দিতে পারবো না, হালকা হালকা আলতো করে ওর হাত পা গুলো সর্ষে তেল দিয়ে টিপে দিচ্ছি। আর এদের হয়তো অতটা তোমরা চিনতে পারছো না, এদের একটা ইউটিউব চ্যানেল আছে, অপরাজিতার সংসার ব্লগ। তো রিসেন্টলি এদের আমি ভিডিও ফলো করছি। তো ভিডিও দেখে যা বুঝতে পেরেছি, দিদিটার পুরো একদম কঠিন রোগে আক্রান্ত আছে। তো তাই জন্য দিদিটার মাথা পুরো ন্যাড়া করে দিয়েছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো তোমরা একটু ইউটিউব চ্যানেলটা ভিজিট করো, আর ভিজিট করে একটু সাপোর্ট করো ওদের, কারণ এখন ওদের সাপোর্টটা ভীষণ জরুরি। ওরা পারলে পারতো যে তাদের নিজের ভিডিওতে স্ক্যানারের ফটো দিয়ে টাকা চাইতে, কিন্তু ওরা করেনি। ওরা ইউটিউব থেকে তাদের কিছু সামান্য অর্থ আর এক্সট্রা যা ইনকাম করে তার থেকে ট্রিটমেন্টটা করার। আসলে বন্ধুগণ, বলতে গেলে কোনো ফ্যামিলিতে যদি একটা কঠিন রোগ যদি ঢুকে যায়, তো মানুষ একদম পুরো ভেঙে যায় আর ফাইন্যান্সিয়ালি পুরো উইক হয়ে যায়। তো তাই বলতে গেলে তোমাদের একটু সাপোর্টটা দরকার ওদের, তো ওদের একটু সাপোর্ট করিও তোমরা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো এরকম মজাদার ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও। তো আজকের মতন টাটা, বাই বাই।